নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় আসামি নূর মোহাম্মদ নুরা সহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। এদিকে এ মামলায় গ্রেপ্তার আহমদ আলী দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নুরাকে গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকেও হযরত আলী নামে আরও এক আসামিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেপ্তার করা হয়। সকাল 10:30টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের পরপরই তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। শুক্রবার দুপুরে এই মামলার আরও 5 আসামি গ্রেপ্তারের কথা জানান ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। ঢাকা রেঞ্জের ডিআইজি জানিয়েছেন এজাহারভুক্ত বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। এদিকে নরসিংদীতে কিশোরী হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া মহিষাসুরা ইউপির সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমদ আলীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে বিএনপি। শুক্রবার রাত 10টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালে চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়। অভিযোগ আছে, প্রেমের প্রস্তাবে আমিনা রাজি না হলে 5-6 জন তরুণকে নিয়ে মেয়েটিকে তুলে ধর্ষণ করে। বৃহস্পতিবার মাধবদীর একটি সরিষা ক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। রোমহর্ষক এই ঘটনায় এলাকায় উদ্বিগ্ন স্থানীয়রা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, এজাহারভুক্ত বাকি আসামিদের কি পুলিশ ধরতে পেরেছে কিনা এবং নোরা গ্রেপ্তারের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। সঞ্জিদা, আপনি যেমনটা জানাছিলেন যে গত 10 ফেব্রুয়ারি কিন্তু এই নরসিংদীর মাধবদীতে কিন্তু যে ভাড়ায় থাকতো যে আমিনা ও তার পরিবার, সেখান থেকে কিন্তু কর্মস্থল থেকে ফেরার পথে যে অভিযুক্ত নুরা তার নেতৃত্বে 6 জন তাকে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে এবং পরবর্তীতে সেটি কিন্তু স্থানীয় যে ইউপি মেম্বার রয়েছে তার নেতৃত্বে সেটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং এই যে ধামাচাপা দেওয়ার চেষ্টা, এর ফলে কিন্তু গত বৃহস্পতিবার এই আমিনাকে কিন্তু নুরার নেতৃত্বে আরো 6 জন তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে একটি সরিষা ক্ষেতে হত্যা করে এবং আমরা যেটা জেনেছি যে সেদিনও তাকে আসলে ধর্ষণের পরই হত্যা করে তারা ফেলে রেখে গেছিল। এরপরে কিন্তু আমরা দেখেছি যে আমিনার মা বাদী হয়ে মাধবদী থানায় যে মামলাটি দায়ের করে, এরপরে কিন্তু 9 জনকে আসামি করে মামলা দায়েরের পরে এই পর্যন্ত গতকালকে 5 জন এবং গত রাতে গাজীপুর এবং ময়মনসিংহ থেকে গাজীপুর থেকে ইন্দোর এবং ময়মনসিংহ থেকে হযরত আলী সহ মোট এই পর্যন্ত 7 জনকে কিন্তু তারা গ্রেপ্তার করেছে। আমি এই মুহূর্তে আছি নরসিংদী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে তাদেরকে নিয়ে আসা হবে এবং আজকে কিন্তু তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে এবং সেই সাথে যথাযথ আইনি প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে। আমি কথা বলেছি নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকের সাথে। তিনি কিন্তু জানিয়েছেন যে পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখে এবং যেহেতু ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যাকাণ্ডের মতো নারকীয় ঘটনা ঘটেছে সেটি কিন্তু তারা খুব জোরালো ভাবে দেখছে। গতকাল কিন্তু ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি কিন্তু 5 জনের গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন এবং আজ কিন্তু গত রাতে আরো 2 জন সহ মোট এই মামলায় 7 জনকে এই পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং সেই সাথে যে বিচার কার্যে যিনি ছিলেন যে সদর থানার মাধবদী থানার মহিষাসুরা ইউনিয়নের বিএনপি সহসভাপতি আহমদ আলী দেওয়ান, তাকেও কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গতকাল রাতে কিন্তু তাকে বহিষ্কার করা হয়েছে এবং এটি কিন্তু সারা জেলায় এবং সারা দেশে একটা আলোচিত ঘটনা হিসেবে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে এবং এইখানে কিন্তু যারা দোষী তাদেরকে ইতিমধ্যেই যে 9 জনের মধ্যে 7 জনকেই তাদের পুলিশ এই পর্যন্ত গ্রেপ্তার করতে পেরেছে। আজকে কিন্তু সকাল 10:30টা নাগাদ তাদেরকে এই নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে কিন্তু নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জানিয়েছেন এবং সেই সাথে আরো যে 2 আসামি রয়েছে তাদেরকে গ্রেপ্তারে কিন্তু পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ধরনের অন্যায় কিংবা যে অপরাধ তাদের সাথে জড়িত কাউকে এই পর্যন্ত ছাড় দেওয়া হয়নি এবং ভবিষ্যতে ছাড় দেওয়া হবে না বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা সংবাদ মাধ্যমগুলিতে বিষয়টি ব্যাপকভাবে আলোচনা হওয়ার পর কিন্তু এটি আসলে পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং তারা জানিয়েছে যে এর মধ্যে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই এবং কোনো ধরনের অপরাধীকে তারা ছাড় দিতে চাচ্ছে না। তো সকাল 10:30টা নাগাদ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের পর কিন্তু তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে কিংবা তাদেরকে পরবর্তী আইনি কার্যক্রমের মধ্যে নিয়ে আসা হবে। তো সঞ্জিদা, এই ছিল নরসিংদী থেকে 2 আসামিকে গ্রেপ্তারের সর্বশেষ খবর।